হ্যালো গাইজ, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে কালকে শীতলা পুজো, আজকে শুক্রবার, মানে আজকে 4 তারিখ আর কালকে হচ্ছে 5 তারিখ, মানে কালকে শনিবার, সেখানে হচ্ছে পুজো হবে। আর এখানে আমরা যাচ্ছি সামনে। তো চলো, আমি জামা টামা পরে আসলাম, কারণ কি আজকে এখন ঠাকুর আনতে যাবে, ঠাকুর বিদায়ী হবে, এক্সেট্রা এক্সেট্রা, মা বরণ করবে, সেসব দেখার জন্য যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো সঙ্গে। এখানে আদর করছে, যার কারণে জ্যাক ঘরে বসে কান্নাকাটি করছে। দেখো তোমরা, দুজনের মধ্যে রেশারেশি সিন চলছে। কি রে, কি তোকে আর আদর করা হবে না, বুঝলি? হ্যাঁ, ও দেখ কি সুন্দর পরিষ্কার, এত কালো। হ্যাঁ হ্যাঁ, তুই কালো, তোকে আর আদর করবো না। যা, কে আদর করবো, কে আদর করবো? চন্ত পাপা, চন্ত পাপা, চন্ত পাপা, চন্ত পাপা, চন্ত পাপা, চন্ত পাপা, চন্ত পাপা। আসো 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 আসো, আমাদের বাড়ি যাবো, আমাদের বাড়ি যাবো, আমাদের বাড়ি যাবো, আমাদের বাড়ি। আসো আসো আসো, ওকে 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 বার করে দেবো, তোমাকে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। হ্যাঁ, যাবা যাবা, চলো চলো, ওকে বার করে দিই, ওকে বার করে দিই। কি অবস্থা! কিরে, তোকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আর ওকে দেখছে, ও চলে যাচ্ছে, সেটা আবার দেখছে। এটা এই কুকুরটা, মানে আমাদের এই ডগিটা ওই দিকটাতে থাকে, মানে ওইখানে যে কালো পোস্টারটা দেখছো তোমরা, আই থিঙ্ক তোমরা, এই যে পোস্টারটা, এই পোস্টারের ওই জায়গাটা একটা বাড়ি আছে, ওই জায়গাটায় ওরা থাকে। চলে যাচ্ছে। আর এই যে, তো এখন বাড়িতে চলে এসেছি, একটু বাদে যাব আবার, যখন বরণ হবে, এখনও ঠাকুর নামায়নি, তখন যাচ্ছি। সামনে ঠাকুর নেমে গেছে, ভয়েস শোনা যাচ্ছে না, তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। বেশি চা খেয়ে নিচ্ছি, কারণ কালকে সারাদিন উপোস, তার মধ্যে আমার পরীক্ষা চলছে, যার কারণে এখন গেলাম না ঠাকুর আনতে। তোমরা দেখলে ঠাকুর নিয়ে চলে গেছে, মানে বেরিয়ে গেছে। আবার ঠাকুর যখন ঢুকবে, তখন যখন ব্যান্ড পাতি আওয়াজ হবে, তখন দৌড়াতে দৌড়াতে বাড়ির থেকে চলে যাবো। যাই হোক, এখন চা খাচ্ছি। মা এখন বেরোবে, কালকে দাদা গন্ডি কাটবে, আমিও কাটবো। আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, বাট দাদার কেনা হয়নি। তো তাই জন্য দাদা এখন যাবে, মা এখন যাবে দাদার জিনিসপত্র কিনতে। এখন বাজে 7টা, মা 7:30 নাগাদ বা 7:20 নাগাদ বেরিয়ে যাবে। তো যাই হোক, মা এখন বেরোবে। এখন আমরা জয় মা তারা, জয় মা কালী হয়ে বসে আছি, ভণ্ড বাবা হয়ে বসে আছি। যাই হোক, ঠাকুর আসবে যখন, তখন।
আর বলু দাদা দেখতে এসেছি ঠাকুর। তো এই বাইরে আমাদের এরকম একটা ড্রাম থাকে, ঠিক আছে? তো যেই ড্রামটার মধ্যে আমার বাবা একটা কারিকর্য করে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছে। আমি হাত দিয়েছিলাম জলটাতে, দেখো এই যে বাইরে যে ড্রামটা রাখা থাকে, দেখো দেখাচ্ছি। কই গো দেখতে পাই, দেখা যাচ্ছে একটু নড় রে তুই। এই ভিতরে মাছ আছে, এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এখানে মাছটা আছে, এই যে এই যে বাবা একটা শিঙি মাছের মধ্যে ছেড়ে রেখেছে। তো বেশি বেশি জল মানে ধরবো না, যাতে ওর কোনো প্রবলেম না হয়। যাই হোক, আমরা ঠাকুর নিয়ে মানে ঠাকুর নিয়ে আসলাম, মানে দেখে আসলাম যে ঠাকুরটা চলে এসেছে। আর এবার ঢুকছি ঘরে, আর অলরেডি 9:30 বেজে গেছে। যেরকম বলেছিলাম যে 9টা 9:30 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। না, কালকে কিন্তু ইন্ট্রো দিয়ে ফেলেছি অলরেডি, বাট আজকে আবারও ইন্ট্রো দিলাম। যাই হোক, তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে, সুন্দর করে চুড়িদার পরে রেডি হয়ে গেছি। কাঁচা ধোয়া চুড়িদার পরেছি, কারণ একটু বাদে আসবে বাড়িতে কুলো, যার কারণে মা সব এখানে চাল ডাল আর মন্দিরে যাবে হচ্ছে প্রসাদ মানে পুজো দিতে, যার কারণে ডাব তরমুজ সব অ্যারেঞ্জ করে রেখেছে। আর আমাদের কুলো নামবে হচ্ছে ঠিক এখানটাতে, মানে যেখানে আমাদের তুলসী মণ্ডপ আছে সেখানটাতে। তো যাই হোক, এখন আমি হচ্ছে ঘরের পুজো দেবো, আর আমার পুরো রেডি। আর আজকে সকাল সকাল স্নান করার একটাই কারণ, জ্যাককে স্নান করানো ছিল, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমিও স্নানটা করে নিয়েছি। তো যাই, এবার পুজোটা দিয়ে নিই ঝটঝট করে। আর আমার কিন্তু এক্সাম আছে 12:30 থেকে 2টো পর্যন্ত। এক্সাম দিতে যেতেই হবে, কিছু করার নেই, যেহেতু এটা স্কুল এক্সাম, আর কিছু বলার নেই। তো চলো, এখন যাচ্ছি ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে। আর বাড়িতে এর আগে কুলো এসেছিলো, স্কুল ড্রেস পরে যাচ্ছি, কারণ আমার পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবো, তাই দেরি হয়ে যাবে অনেকটা। এখন যাচ্ছি, কোনো অসুবিধা নেই, এটা তো এখন বাড়িতে আসলাম, আর এখন বাজে হচ্ছে 2:30, 2:35 বাজে। বাড়িতে এসেছি, এখন রেস্ট নেব, কোনো রকম কোনো বাইরে যাবো না, কোনো বাইরে বিশাল গরম, বিশাল মানে রোদে পুড়ে যাওয়ার মতন কন্ডিশন বাইরে। আমি এক্ষুনি বাড়িতে ঢুকলাম, যেহেতু বুঝতে পারছি বাইরের সিচুয়েশানটা কী। এখন এসি চালিয়ে বসে আছি, এই না যে ঠান্ডা লাগছে বা গরম লাগছে, গরমই লাগছে, ঠান্ডা লাগছে না। যাই হোক, একটু বাদে বেরোবো, 3:10-20 নাগাদ বেরোবো, কারণ কি বেশি লেট করবো না। ওখানে ঠিক এই মানে 3টে নাগাদই তোমার কুলো ঠান্ডা করতে বসায়। তো কুলো ঠান্ডা হয়ে গেলে যদি পারি আমি চেষ্টা করবো, ওখানে দাদা গেছে, যদি কিছু ক্লিপ নিতে পারে ও, সেই ক্লিপগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। যদি না নিতে পারে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একদমই আমি ওখানে গিয়ে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। করেছি, আমি রেডি হয়ে গেছি, ফুল লুকটা আমি ওখানে গিয়ে তোমাদের কাছে শুনেছি। দাদা এখনও রেডি হয়নি, ও বাড়িতে আসবে, ওর বন্ধুদের সাথে ও গেছে একটু, ও বাড়িতে আসবে, দেন রেডি হবে। আমি পুরোপুরি রেডি, যাচ্ছি, যাই। নারকুলো ঢুকে গেছে যেখানে, যে পুকুরে নামবে, চলো যাই, দেখতে থাকার সঙ্গে। তো এবার যাচ্ছি পুকুরে, আর এবার যেই পুকুরে আর কি কুলো নামবে, সেই পুকুরটা না একদমই বাঁধানো ছিল, তো যার কারণে অন্য একটা পুকুরে নামবে এবার। তো সেই পুকুরে আমরা যাচ্ছি, আর যেই পুকুরটা থেকে যার পুকুরে পুরো টানা রোদটা পড়ে, তো বিশাল সমস্যাকর, ঠিক আছে? তো আমি মাঠ থেকে যাচ্ছিলাম, সামনে কুলে যাচ্ছি, তো চলো যাই। বাবা, পায়ের কন্ডিশন বিশাল খারাপ, চলো। এই পুকুরে শুধুমাত্র আমাদের কুলো ঠান্ডা করতেই বসিয়েছিল, কিন্তু স্নানটা আমাদের অন্য পুকুরে হয়েছিল। সেই পুকুরে কিছু ক্লিপও আমার এখানে আছে, যেখানে আমি অ্যাড করে দিচ্ছি।
এই তো নামছি। যাই হোক, আমার ফুল লুকটা আমি একদম এপাশে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করছি দেখে নিয়েছো। এখন দিদা এসছে, দিদার সাথে যাচ্ছি। দিদার এখানে দিদা আসে হচ্ছে ডাক্তার দেখাতে আমাদের এখানে, তো ডাক্তার দেখাতে যাচ্ছি আমি, মা আর সামনে হচ্ছে দিদা। আর ওখানে একদমই ব্লগ করা যাচ্ছে না, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে যেহেতু ঢাক ফাক বাজছে, মন্ত্র বলছে, তাই জন্য। যাই হোক, এখন যাচ্ছি ডাক্তার দেখাবো, দেন যাবো হচ্ছে আমরা অঞ্জলি হবে, তারপরে অনেক কাজ আছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর এখানে না একটা খুব বাজে স্বভাব আছে যে অঞ্জলি দিলে টিপ কিছু দেয় না, কি বাজে। না, যোগ্য হবে তারপরে যোগ্য হবে তারপরে ওই কালো টিকা দেবে। এবার যোগ্য হওয়া অবধি আমি বসতে আর পারছি না ভাই, বাড়ি যাব, ফ্রেশ হব। আর এখন একটা ঠান্ডা আমাকে একজন গিফট করলো, মানে একটা কাকু বলতে পারেন, একটা আঙ্কেল, তো উনি আমাকে এরকম একটা তো আমার এতটাই শরীর অসুস্থ লাগছে যার কারণে আমি যাইনি। আর এখন ঘড়ির কাঁটায়, মানে এভাবে তাকাচ্ছি একটাই কারণ, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। আমার 3 বন্ধু মিলে এটা দিয়ে গেল, কারণ কি আমার এটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য। এটা চন্দ্রমিত্র, বাট মিষ্টিটা বেশি হয়ে গেছে। আমি ছিলাম এতক্ষণ, কিন্তু অঞ্জলি দেওয়ার পরে আমার আর থাকার ইচ্ছা করেনি, ঠিক আছে। এখন মোটামুটি বেজে গেছে 11টা 5, আর আমি এখনও ল্যাদ খেয়ে যাচ্ছি। কালকে যতটা না প্রবলেম হয়েছে তার থেকে 10 গুণ প্রবলেম মনে হচ্ছে আজকে হয়েছে। হাঁটু ফুলে গেছে, পা কেটে গেছে, নখের পায়ের তলা ছিলে গেছে, যার কারণে হাঁটতে প্রবলেম হচ্ছে। তারপরে এই হাত ফাত এগুলো সব কেটে গেছে। যাই হোক, আজকে এখানে প্রসাদ বিতরণ আছে আমাদের এই মন্দিরে। যদি যাই অবশ্যই আমি একটা ভিডিও করে ছাড়বো, তার জন্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার এই ভিডিওটাকে দেখার জন্য। আর আজকে অবস্থা আমার বিশালই খারাপ, আমি জানি না কতক্ষণে উঠতে পারবো বিছানা থেকে। এখন অবধি ল্যাদ খাচ্ছি, ঘুম থেকে উঠতে আজকে 9:30-10টা বেজে গেছে। তারপরে নর্মালি মুখ টুক ধুয়ে, মানে ফ্রেশ হয়ে একটু চা খেয়েছি, সেগুলো ক্লিপ আমার নেওয়া হয়নি। আর কালকে রাত্রেবেলাতে আমি পান্তা ভাত ছাড়া আমি আর কিছুই খাইনি সেরকম। সকালবেলা উঠেও ভাত খাইনি, কারণ একটুখানি মানে টাইম যখন পার হয়ে যায় না, কিছু খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে আর মতন এখানেই ব্লগটাকে এন্ড করছি। আশা করছি তোমরা অনেক এনজয় করেছো এই ব্লগটাকে। আর কাদের বাড়িতে কীরম মজা হলো, কেমন কি আয়োজন হয়েছে শীতলা পুজোয় পাড়াতে, তোমরা অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।